আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এটা আমার প্রথম ব্লগ। তো বুঝতে পারতেছেন আমি এসেছি নদীর পাশে। এটা আমাদের যমুনা নদী। এই যমুনা নদীতে অনেক ঘরবাড়ি বিলীন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ভুট্টার ক্ষেত। এখানে আসলে আমরা পরিশ্রম করতে এসেছি, যত পরিশ্রম তত সফলতা। তাই নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে মানুষকে যত ভালোবাসা দিবেন, মানুষ আপনাকে তত ভালোবাসা দিবে। ভালোবাসার কোনো কমতি নাই। তো দীর্ঘদিন পর লং ভিডিও করার চেষ্টা করতেছি। আর ফেসবুক প্ল্যাটফর্ম রিলস যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। তো সবাই এখন কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য চেষ্টা করতেছে। আমি সেটাকে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা আমাকে সবাই দোয়া করবেন যেন আমি দ্রুত সফলতা করতে পারি, যেহেতু আমি প্রচুর পরিশ্রম করার আগ্রহী এবং পরিশ্রম করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় যতটুকু আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার অনুপ্রেরণা জাগে। আপনাদের সাপোর্টে আমি ভালোবাসা পেয়ে অনুপ্রেরণা জাগে। তো আজকে এমন এক জায়গায় এসেছি যে জায়গায় ভিডিও করলে না হয়, আমি ভিডিও করতে এসেছি। দেখলাম যে একটা লং ভিডিও করে যাই। আমার বকবকানি আপনারা শুনতেছেন, তারপরে কিছুটা হলে যদি ভালোবাসা দেন আসলে আমার ভিডিও করার আসলে সার্থক হবে, অনুপ্রেরণা জাগবে, আরো সফলতার পাওয়ার দ্বার প্রান্তে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে। তাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন সবসময় ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবুজের ভিতর সবুজ। এখানে ভুট্টার ক্ষেত আগে ছিল। আমি যখন ছোট ছিলাম 2016 কি 17 তখনকার সময় এই যে দেখতে পাচ্ছেন, এখানটায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চর জেগেছে, উঁচু উঁচু চর জেগেছে। এটা আসলে মূলত আমার চোখেই দেখা এটা একটা গ্রাম ছিল। তো অনেকে এখানে অনেক মানুষই লোকজন বসবাস করতো এখানে। তো এখানে দেখেছি যে আগে বিশাল বিশাল আগে আমরা যেটা কুশাল যেটা বলি, আখ যেটা বলি, তো সেগুলা আসলে ফসল ফলাতো। কিন্তু এখন সময়ের বিবর্তে এখন ভুট্টা চাষ করা হয়। বিভিন্ন জায়গায় আবার সরিষার ক্ষেত, তারপরে আপনার গমের ক্ষেত, তো এখানে ফসল ফলানো হয়। তো জায়গাটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। এখানে আমি সবসময় আমার মন খারাপ হলে আমি এখানে আসলে ঘুরতে আসি। তো জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন যে যমুনা নদী, এটাই মূলত আসলে যমুনা নদী। তো এই যমুনা নদীতে আসলে সিরাজগঞ্জের ভিতরে, তো সিরাজগঞ্জ ভেতরে কাজীপুর থানায়। তো এখানে যারা আসবেন দেখতে পারবেন যে সৌন্দর্য কেমন। তা আসলে যারা যারা নদী ভালোবাসে তারাই বুঝতে পারবে যে এটা আসলে মূলত কত সুন্দর একটা দৃশ্য। তো যেটাই বলবো না কেন, আমি আসলে আমার এখন বেকারত্ব যেটা চলতেছে আর কি, অনার্স লাইফে বেকারত্ব জীবন, আমি সময় যতটুকু ব্যয় হয় আমি ততটুকু ফেসবুকে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যত আমাকে ভালোবাসা দিবেন আমার আরো অনুপ্রেরণা জাগবে ইনশাল্লাহ। দ্রুত যেন সফলতা পেতে পারি এবং বেকারত্ব সময়টা যেন পার করতে পারি। তাই আমার আপনাদের কাছে একটাই দাবি, সেটা হলো আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি ভালোবাসা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমি সবসময় বসে থাকি, সবসময় ফেসবুকে এই প্ল্যাটফর্মে সময়টা ব্যয় করি, তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই দোয়া যে আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আর আমি বেশি বেশি বড় কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আজকে ভিডিওটা এ পর্যন্তই, মূলত এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।